বৈশাখ মাস এখনো পড়েনি, চৈত্রেই অস্বস্তিকর গরমে হাঁসফাঁস অবস্থা বঙ্গবাসীর। বিশেষত দক্ষিণ এবং পশ্চিমের জেলাগুলিতে দিনের বেলায় টেকাদায় হচ্ছে। এর মধ্যেই স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। তারা জানিয়েছে, চৈত্রের এই শেষ লগ্নেই রাজ্যের বিভিন্ন এলাকায় উপযুক্ত পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোনো কোনো জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে। বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টির পূর্বাভাসের জেরে। পূর্বাভাস মতোই গতকাল বিকাল থেকে একাধিক জেলায় দক্ষিণবঙ্গে বৃষ্টি হতেও দেখা গিয়েছে। ২ পরগনা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতেই ঝড় বৃষ্টিপাত চলেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় ফের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাস বইতে পারে। দক্ষিণের বাকি জেলায় প্রতি ঘন্টায় সর্বোচ্চ ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। এর জেরেই দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আজ হলুদ সতর্কতা জারি থাকবে। এরপর আগামীকাল পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং মেদিনীপুর জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে, যার জেরে কমলা সতর্কতা জারি করা হয়েছে আগামীকাল দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও হলুদ সতর্কতা জারি থাকবে। তারপর রবিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হুগলি এবং নদিয়া জেলায় ঘন্টায় সর্বোচ্চ ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। ওই সমস্ত এলাকাগুলিতে আগামী রবিবার কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও রবিবার নাগাদ ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাস বইতে পারে, যে কারণে সমস্ত দক্ষিণবঙ্গেই হলুদ সতর্কতাও জারি থাকবে। তারপর সোমবার দক্ষিণের প্রায় সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গের জন্য ঝড়ের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি জেলায়। বাকি ৭ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন্টায় সর্বোচ্চ ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। আজ উত্তরবঙ্গের ৮ জেলার জন্য রয়েছে কমলা সতর্কতা। এরপর আগামীকাল ঝড় বৃষ্টির জন্য সেই কমলা সতর্কতাই জারি থাকবে উত্তরের ৮ জেলায়। আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে দার্জিলিং এবং কোচবিহার জেলাতে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর পূর্ব বিহারের ওপরে একটি উচ্চচাপ বলয় রয়েছে। অন্য আরও একটি উচ্চচাপ বলয় রয়েছে উত্তর বাংলাদেশে। এই আবহে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণে জলীয় বাষ্প ছুটে আসছে বাংলার উপরে, যার প্রভাবেই গোটা রাজ্য জুড়ে বৃষ্টির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। শুক্রবার এবং শনিবার বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাসও বইবে। ঝড় বৃষ্টির জেরে আগামী ২৪ ঘন্টায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে তাপমাত্রা কমলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশই বাড়তে থাকায় বহাল থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও একই পরিস্থিতি। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ১২ এপ্রিল পর্যন্ত ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে। আগামী ২ দিনে সর্বোচ্চ ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে উত্তরে। মৌসুম ভবন জানিয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপ ক্রমেই অতি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। এর জেরে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল এবং কেরালে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরে এবং মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় উত্তাল হবে সমুদ্র। ভারী বৃষ্টির জেরে হলুদ সতর্কতাও ইতিমধ্যে জারি করা হয়েছে তামিলনাড়ুতে। বিশেষজ্ঞরা জানিয়েছেন যে চলতি সপ্তাহে দক্ষিণ ভারতের অধিকাংশ জেলাতেই দুর্যোগপূর্ণ আবহাওয়া জারি থাকবে। তামিলনাড়ুর পাশাপাশি কেরালেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, জারি হয়েছে হলুদ সতর্কতা। কর্ণাটকেও ঝড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ১৩ এপ্রিল পর্যন্ত তামিলনাড়ু, কেরল এবং কর্ণাটকে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আর এই গভীর নিম্নচাপের জেরে বাংলার আবহাওয়াতেও রূপ বদল দেখা যাবে। ১৩ এপ্রিল পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বেশি থাকবে। হলুদ সতর্কতাও জারি করা হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে।
মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ এলাকা। আগামী 24 ঘন্টায় এটি উত্তর পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করবে, আর পরবর্তী 48 ঘন্টায় এর অভিমুখ হবে উত্তর দিকে। এটি ক্রমশ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে। এর জেরে আজ এবং আগামীকাল স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার কথা। শুক্রবার পর্যন্ত এই বৃষ্টির দাপট জারি থাকবে, তবে আজকের তুলনায় আগামী 2 দিনে এই বৃষ্টির দাপট আরও অনেকটাই বাড়তে চলেছে। উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিমি গতিবেগে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে বলেও জানা যাচ্ছে। উত্তরবঙ্গে আজ স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। শুক্রবার থেকে এই বৃষ্টির পরিমাণ আরও বাড়তে চলেছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গেও এই উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এর মধ্যে আবার ওপরের দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি সহ কোচবিহার জেলায় এই বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি থাকবে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে এই সমস্ত উত্তরবঙ্গের এলাকাগুলিতেও। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আজ দুপুর নাগাদ একই এলাকায় এখনও অবস্থান করবে। এটি পরবর্তী 12 ঘন্টায় উত্তর দিকে এবং পরবর্তীতে দিক পরিবর্তন করে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশই দুর্বল হয়ে পড়তে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই সিস্টেমের প্রভাবে আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এরপর আগামীকাল রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। এরপর আগামী পরশুদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। ওই দিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে। তারপর আগামী 13 এপ্রিল রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এবং এর পরবর্তী দিন 5-এর পূর্বাভাসে বলা হয়েছে, ওই দিন 5-এ বৃষ্টিপাতের প্রবণতা ক্রমশই বৃদ্ধি পাবে সমগ্র বাংলাদেশ জুড়ে।